আজকের আলোচনা বিষয় হলো একক এবং মাত্রা। আসো প্রথমে জানা যাক একক জিনিসটা আসলে কি। বলো বাবাজি। একক হলো কোনো ভৌত রাশি পরিমাণ প্রকাশ করার জন্য নির্ধারিত একটি মান বা মাপ। এটি ব্যবহার করে আমরা বিভিন্ন পরিমাপ সহজে প্রকাশ করতে পারি বা বুঝতে পারি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? যেমন মনে করো এই 5, এটা শুধুমাত্র একটি নাম্বার। আবার যখন এটার পাশে কেজি লিখছি তখন এটা একটা কোনো কিছুর ওজন পরিমাপ বোঝাচ্ছে। আবার যখন এটার পাশে আমরা কিলোমিটার লিখছি তখন এটা আমরা দৈর্ঘ্য পরিমাপ বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই এককটা পাশে লেখার সাথে সাথে এটা সহজে আমরা বুঝি যে ওই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে। এখন মনে করো এখানে কিলোমিটার না লিখে মিটার লিখি তাহলে কিন্তু অনেক ছোট দৈর্ঘ্য বোঝাবে। আবার যখন আমরা কিলোমিটার লিখছি তখন অনেক বড় দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনে এককের গুরুত্ব অবশ্যই আছে। আবার মনে করো তোমার বাসা থেকে 2 কেজি চাউল আনতে বললো, এখন তুমি দোকানে গিয়ে বলতেছো যে 2 লিটার চাউল দেন, তাহলে পরিস্থিতিটা কেমন হয়? এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আসলে সে 2 কেজি চাউল বলতে হতো 2 লিটার না। এখানে আমরা বুঝতে পারি যে প্রত্যেক জীবনে আমাদের এককের গুরুত্ব অপরিসীম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহলে আমরা যেই নির্ধারিত মান দ্বারা পরিমাপ বা পরিমাণ প্রকাশ করছি সেটাই হলো একক। আচ্ছা বুঝছি। এখন ভাবছো পৃথিবীতে কতই না জিনিস আছে, তাহলে কতই না একক থাকবে, তাই না? আসলে আমরা মৌলিক একক এসআই পদ্ধতিতে, এসআই বলতে সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিট, এই যে এসআই এককে মাত্র 7টা মৌলিক একক ব্যবহার করে থাকি। তাহলে এই 7টা মৌলিক একক তোমরা পড়লেই বাদবাকি এককের যৌগিক একক গঠন বুঝতে পারবা। তাহলে আসো দেখি এই 7টা মৌলিক একক কি কি। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের সেই 7টি মৌলিক একক। এখন বেগের একক কি হবে বা কিভাবে হবে, বা বেগের একক কেন এরকম? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। যখন আমরা বেগ লিখি তখন বেগের পর 5 মিটার পার সেকেন্ড বা ms ইনভার্স 1 লিখি। এখন এই জিনিসটা লিখি কেন? তোমরা হয়তো ভাবতেছো যে এই একক আসলে কোথা থেকে। এটা আসলে যৌগিক একক, সেই মৌলিক একক থেকেই এসেছে। আমরা দেখো যে বেগ সমান সমান কি জানি, যে দূরত্ব ভাগ সময়। তাহলে এই দূরত্বর এককটা কি? দূরত্ব কি দিয়ে আমরা পরিমাপ করি? দেখো যে সেই এসআই এককে দূরত্বটা আমরা মিটার দিয়ে পরিমাপ করছিলাম। তাহলে দূরত্বের জায়গাতে এম মিটার বসাও, আর সময়টা কি দ্বারা পরিমাপ করছিলাম? সেকেন্ড দ্বারা। তাহলে এস বসাও, এটাকে আমরা দেখো এম বাই এসও লিখি। এটাও কি ভাগ বোঝাচ্ছে। তাহলে এখান থেকে মিটার পার সেকেন্ড আসে। এখন ইনভার্স আসে কোথা থেকে? ইনভার্স দেখো যে এই জায়গা থেকে আমরা বেগের একক কি পাচ্ছি? মিটার পার সেকেন্ড। এখন আমরা মিটারটাকে আলাদা করে নিলে কি হয়? 1s। কারণ কি এই এমটা কার সাথে গুণ? উপরের সাথে, 1-এর সাথে। তাহলে এমটাকে জাস্ট কি আলাদা করলাম। এখন 1/s হলে এটা কি হয়? আমরা যদি সূচকে পড়ি তাহলে এটা ইনভার্স হয়ে যায়। এখন যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে ms ইনভার্স 2 হতো। এখানে যদি কিউব থাকতো তাহলে ইনভার্স মানে -3 হতো। ঠিক আছে, যেহেতু এখানে কিছু নাই মানে 1 আছে তাই ms ইনভার্স 1 হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আসো যে ত্বরণের একক। দেখো ত্বরণের একক আমরা 2 ভাবেই বের করতে পারি। কারণ কি ত্বরণ ইকুয়াল কি জানি আমরা? বেগ
ভাগ সময়। আমরা আগেই জেনেছি যে বেগের একক কি, m ডিভাইডেড বাই s। এখন সময়ের একক কি, s। তাহলে এই যখন আমরা এটাকে মাল্টিপল করব তখন m ডিভাইড বাই s মাল্টিপ্লাই 1 ডিভাইড বাই s। তাহলে s গুণ হলে কি হয়, s স্কয়ার, m ডিভাইড বাই s স্কয়ার। তো আমরা এটাকে লিখছি m ডিভাইড বাই s স্কয়ার বা m s ইনভার্স 2। আশা করি এটাও বুঝতে পেরেছো। এখন আসো মাত্রা। তাহলে মাত্রা কাকে বলে? একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি যে সূচকে আছে সেটাকেই তার মাত্রা বলে। ওই রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে আছে ওটা প্রকাশ করাই হলো তার মাত্রা। যখন আমরা মাত্রা নিয়ে আলোচনা করব তখন তোমাদের 3টা রাশির মাত্রা জানলে হবে। দেখো যে ভরকে ম্যাশ বলা হয়, এর জন্য এর মাত্রা হবে m, বড় হাতের m। তারপরে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্যকে আমরা কি বলি, লেন্থ, এখান থেকে l আসে। তারপরে সময়ের মাত্রা হলো t, টাইম। আচ্ছা, এগুলো আমরা দেখলাম। এখন দেখো যে যদি তোমাকে প্রশ্ন করে বেগের মাত্রা কি হবে, তাহলে আমরা বেগ ইকুয়াল কি জানি, দূরত্ব ভাগ সময়। তাহলে এই দূরত্বর মাত্রা কি, লেন্থ l ডিভাইডেড বাই t। তাহলে l t ইনভার্স 1। এটা হলো কি, বেগের মাত্রা। যখন তোমাকে বলবে ত্বরণের মাত্রা কি, তাহলে ত্বরণ ইকুয়াল কি জানি, বেগ ভাগ সময় ইকুয়াল বেগের মাত্রা কি, l t ইনভার্স 1, সময় t। তাহলে l t ইনভার্স 2। এই দেখবা যে এই এককের সাথে মাত্রার একটা সম্পর্ক আছে। যখন আমরা ত্বরণের একক লিখছিলাম কি, m s ইনভার্স 2, দেখো সেম, m মানে কি, দূরত্ব, মাত্রা কি হচ্ছে l, লেন্থ। আবার যখন s মানে সময় মানে টাইম, t ইনভার্স 2 একটা সাদৃশ্য আছে। অর্থাৎ তুমি যদি একক বুঝো তাহলে মাত্রাটা ওখান থেকে বের করতে পারবা। কিন্তু তোমাদের সমস্যা হবে যখন তোমরা এই যে বলের একক এবং মাত্রাতে যায়। কারণ আমরা বলের একক কি বলি, নিউটন, কিন্তু মাত্রা কি নিউটন হবে? কখনোই না। তাহলে আমরা আজকের ক্লাস শেষ করব এই যে বলের মাত্রাটা দেখার মাধ্যমে। তাহলে দেখো এখানে বল F মানে ফোর্স ইকুয়াল কি জানি, m এখানে কি, ভর, আর a ত্বরণ, আমরা ত্বরণের সাথে আগেই পরিচিত। তাহলে এখানে ভরের একক, ভরের মাত্রাটা কি জানো, ভরের মাত্রাটা আমরা জানি ম্যাস, m, ঠিক আছে। আর ত্বরণের মাত্রা আমরা আগে থেকে জানি l t ইনভার্স 2। তাহলে বলের মাত্রা, তাই না, বলের মাত্রা m l t ইনভার্স 2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখন পর্যন্তই। ধন্যবাদ।